আসসালামু আলাইকুম। আপনাদের সামনে কিছু জানি একটি বীর রাখালের গল্প নিয়ে আসছিলাম। সেখানে অর্ধেক অংশ আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। এখন লাস্টের টুকু আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি এই ভিডিওর শেষের টুকু কিছু ২-১টি লাইন বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেছেন। আর তিনি মদিনায় বসে ছাগল চড়াবেন এটা তিনি ভাবতেই পারলেন না। সঙ্গে সঙ্গেই উহুদের দিকে রওনা দিলেন। এই ক এই এই পর্যন্ত কিন্তু আমি ভিডিওটি শেষ করে দিয়েছিলাম। এখন আপনারা এর পরেরটুকু আপনারা শুনবেন। কিছুক্ষণের মধ্যেই ওহাব রাদিয়াল্লাহু আনহু উহুদ প্রান্তরের পাশে হাজির হলেন। দেখলেন ৩১৩ জন সাহাবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন। যুদ্ধে তখন এক কঠিন অবস্থা। মুসলমানদেরকে শত্রুরা ছত্রভঙ্গ করে ফেলেছে। চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওহাব নিজেও প্রান্তরে ঢুকে পড়লেন। দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন। রাসূলের খুব কাছে পৌঁছে গেলেন তিনি। ঠিক এই মুহূর্তে একদল কাফের মুসলমানদেরকে আক্রমণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে এলো। কাফেরদের মতলব খুব ভয়ংকর। তারা সংঘবদ্ধভাবে আল্লাহ রাসূলের উপর আক্রমণ করতে চায়। মুসলমানদের কাউকে শহীদ করে দিয়ে আর কাউকে আহত করে কাফেররা দ্রুত এগিয়ে আসছে। কাফেরদের অভাব কাফেরদের এভাবে এগিয়ে আসতে দেখে ওহাব রাদিয়াল্লাহু আনহু ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই কাফেরদেরকে ছত্রভঙ্গ করে দিতে পারবে, বেহেশতে সে আমার সাথী হবে। রাসূলের কথা শেষ হতেই ওহাব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। খোলা তলোয়ার হাতে আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুদের ধাওয়া দিলেন। কিছুক্ষণের মধ্যেই কাফেরদের দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ খুশি হলেন। ওহাব রাদিয়াল্লাহু আনহুকে বেহেশতের সুসংবাদ শোনালেন। বেহেশতের সুসংবাদ পেয়ে ওহাব রাদিয়াল্লাহু আনহু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একেবারে সোজা শত্রুদের মাঝে গিয়ে ঢুকে পড়লেন। যুদ্ধ করতে লাগলেন। অসম সাহাবী বীরের মতন যুদ্ধ করে অনেক কাফেরের ধরাশায়ী করে দিলেন। যুদ্ধ করতে করতে একসময় ওহাব রাদিয়াল্লাহু আনহু ইবনে কাবুস রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে দেখা গেল রাখাল ওহাব এক মহান বীরের মতো শুয়ে আছেন রক্তের গালিচায়। সাহাবী বীর ওহাব রাদিয়াল্লাহু আনহু এর মাথার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাঁড়ালেন। কান্না মাখানো গলায় বললেন, ওহাব, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওহাব রাদিয়াল্লাহু আনহুকে দাফন করলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। দিনের পথে এ বীর শহীদের মর্যাদা উপলব্ধি করলেন সব সাহাবী। আপনারা যারা এই গল্পটি পুরোপুরি শুনেছেন, আর যারা শুনেন নাই, সেখানে আপনি দেখবেন আমার এই টাইটেল লেখা আছে বীর রাখালের গল্প পর্ব ১। এটা কিন্তু বীর রাখাল গল্প পর্ব ২। এখানে শেষ এই গল্পটি। আপনারা যারা প্রথম গল্পটা শুনেছেন, অবশ্যই কিন্তু দ্বিতীয় গল্পটা শুনবেন। আপনাদের খুব এখানে শিক্ষণীয় কিছু জিনিস আছে। আজকে গল্পটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।